বিশাল বড় সাইজের 2 বিএইচকে 985 স্কয়ার ফিটের সাউথ এবং ওয়েস্ট ফেসিং নতুন ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই ফ্ল্যাটটি পারচেজ করার জন্য আপনি ডাইরেক্ট ডেভেলপারসের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। এই ফ্ল্যাটটি G+4 উইথ লিফট প্রজেক্টের শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল আছে। অপটিমাম কনস্ট্রাকশন ফেসবুক পেজকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে এই প্রজেক্টের ট্যুর করাতে নিয়ে যাচ্ছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টের মতনই এই প্রজেক্টেরও মেন গেট বানিয়ে দেওয়া হয়েছে আয়রনের খুব সুন্দর ডিজাইনের এবং পেইন্ট করে দেওয়া হয়েছে। বিল্ডিং এর চারদিকের করিডোরে ফ্লোর টাইলস ফিটিংস করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে এবং বিল্ডিং এর ছাদে অনেকগুলো স্ট্রিট লাইট ফিট করে দেওয়া হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টই রেরা অ্যাপ্রুভড এবং ব্যাংক অ্যাপ্রুভড প্রজেক্ট। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টেই মিনিমাম 4টে অ্যামিনিটিস দেওয়া হয়, লিফট, সিসিটিভি ক্যামেরা, টু হুইলারের জন্য কভার পার্কিং আর কমিউনিটি হল। আর প্রত্যেকটা প্রজেক্টেই বজ্রপাত থেকে বাঁচার জন্য আলাদাভাবে একাধিক লাইটিং অ্যারেস্টারের ব্যবহার করা হয়। এক কথায় কোয়ালিটি মেনটেন করা হয়। বিল্ডিং এর করিডোরে একটি কল ফিট করে দেওয়া হবে চারদিকের করিডোরকে ওয়াশ করার জন্য এবং টু হুইলার ওয়াশ করার জন্য। পুরো বিল্ডিং এরই ইনসাইড এবং আউটসাইডের ওয়ালে পেইন্ট করা কমপ্লিট হয়ে গেছে। বাকি সব প্রজেক্টের মতনই এই প্রজেক্টেও প্রতিটা ফ্ল্যাটের জন্য লেটার বক্স ফিট করে দেওয়া হয়েছে। প্রতিটা ফ্ল্যাটের জন্য দুটো করে কলিং বেলের সুইচ দেওয়া হয়েছে, একটি বিল্ডিং এর মেন গেটের বাইরে আর একটি ফ্ল্যাটের মেন ডোরের বাইরে। টু হুইলারে পার্কিং এরিয়াতে যাওয়ার জন্য আরেকটি গেট বানিয়ে দেওয়া হয়েছে আয়রনের এবং পেইন্ট করে দেওয়া হয়েছে। টু হুইলারে পার্কিং এরিয়াতে একটু অন্যরকম ডিজাইনের ফ্লোর টাইলস ফিটিংস করা হয়েছে। বিশাল বড় সাইজের টু হুইলারের কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে সাইকেল, বাইক এবং স্কুটি রাখার জন্য। টু হুইলারের পার্কিং এরিয়াতেই মিটার রুম বানিয়ে দেওয়া হয়েছে। বিল্ডিং এর কমন এরিয়া এবং টু হুইলারের পার্কিং এরিয়াতে সিসিটিভি ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। টু হুইলারের পার্কিং এরিয়াতেই একটি ইমার্জেন্সি ডোর বানিয়ে দেওয়া হয়েছে। টু হুইলারের পার্কিং এরিয়াতে একটা এক্সট্রা টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে ভিজিটার্সদের জন্য। অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। আমাদের কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টে এক্সট্রা দুটো টয়লেট বানিয়ে দেওয়া হয়, একটি গ্রাউন্ড ফ্লোরে আরেকটি ছাদে কমিউনিটি হলের সাথে। এই প্রজেক্টটি G+4 উইথ লিফট আর লিফট চালু হয়ে গেছে। এই প্রজেক্টে বিশাল বড় সাইজের টু হুইলারের জন্য কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে, তাই আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম। এই প্রজেক্টের সিঁড়ির ওয়ালে পিওর স্টিলের রেলিং ফিট করে দেওয়া হয়েছে গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত। আর সিঁড়ির ফ্লোরিং করা হয়েছে গ্রানাইট দিয়ে পুরো বিল্ডিং জুড়ে। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে এসেছি। আর ছাদেই বানানো হয়েছে কমিউনিটি হল আর কমিউনিটি হলের সাথে টয়লেট। সিঁড়ি দিয়ে উঠেই সোজা ছাদে যাওয়ার জন্য একটি গেট বানানো হয়েছে আর ডান দিকে কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে। ছাদে এবং প্রতিটা ফ্লোরের কমন এরিয়াতে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস ফিটিংস করা হয়েছে। লিফটের সার্ভিস রুমে যাওয়ার জন্য একটি ছোট্ট সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। এই প্রজেক্টে প্রতিটা ফ্লোরে 4টে করে আর গ্রাউন্ড ফ্লোরে দুটো ফ্ল্যাট বানানো হয়েছে। টোটাল 18টা ফ্ল্যাট বানানো হয়েছে। এখন আপনাদের কমিউনিটি হল দেখাতে নিয়ে এসেছে। কমিউনিটি হলের ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। বেশ বড় সাইজের কমিউনিটি হল বানানো হয়েছে। এই কমিউনিটি হলে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি এবং বিল্ডিং এর মিটিং করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য কারোর ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। কমিউনিটি হলের সাথে একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে, অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। বিল্ডিং এর মিটিং চলাকালীন অথবা কোনো অনুষ্ঠান চলাকালীন ফ্ল্যাটে গিয়ে টয়লেট করার প্রয়োজন পড়বে না। টয়লেটের ঠিক সামনে একটি উইথ স্ট্যান্ড বেসিং ফিট করে দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টের ছাদে অনেকগুলো আয়রনের রড ফিট করে দেওয়া হয় জামা কাপড় শুকানোর জন্য। এই প্রজেক্টের ছাদে এক্সট্রা একটি ঢালাই করে দেওয়া হয়েছে, রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে। হিট প্রুফ, ড্যাম প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। এই ফ্ল্যাটটি শিয়ালদার মেন লাইনে খড়দা লোকেশনে আছে, কলকাতা 118। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ডাইরেক্ট ডেভেলপারসের সাথে যোগাযোগ করতে পারবেন আরো ডিটেলসে জানার জন্য। অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটসের জন্য আলাদাভাবে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 বিএইচকে অ্যাভেলেবেল, 2 বিএইচকে অ্যাভেলেবেল এবং 3 বিএইচকে অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। এখন আপনাদের ফ্ল্যাটের ট্যুর করাতে নিয়ে যাচ্ছি।
এই ফ্ল্যাটের ব্যালকনির দরজার পাল্লাতে এবং মেইন ডোরে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। মেইন ডোরের ঠিক সামনে সেফটি ডোর মানে ক্লকসিবল গেট ফিটিংস করা হয়েছে। ক্লকসিবল গেটে পেইন্ট করে দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। বিশাল বড় সাইজের লিভিং রুম বানানো হয়েছে, অ্যাপ্রক্স 14 ফুট বাই 12 ফুটের হবে। লিভিং রুমের দক্ষিণ দিকে একটি 4 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। বক্স উইন্ডো বানানো হয়েছে। বক্স উইন্ডোর প্ল্যাটফর্মে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। বক্স উইন্ডোর ঠিক নিচে এক্সট্রা একটি জায়গা দেওয়া হয়েছে স্টোরেজের জন্য। এই ফ্ল্যাটের লিভিং রুমে এসির পয়েন্টের জন্য কনসিল পাইপলাইন করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এসি ইনস্টল করতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। লিভিং রুমে এক্সট্রা একটি জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনি চাইলে ফ্রিজ রাখতে পারবেন। এই ফ্ল্যাটে পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে হবে। লিভিং রুমে টিভির কেবল কানেকশনের জন্য কনসিল ওয়্যারিং করে দেওয়া হয়েছে। এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে এক্সট্রা একটি দরজা বানিয়ে অথবা পর্দা দিয়ে পুরো ফ্ল্যাটের সাথে লিভিং রুমকে সেপারেট করতে পারবেন প্রাইভেসির জন্য। এই ফ্ল্যাটে টয়লেট এবং রান্নাঘর সেপারেট লোকেশনে বানানো হয়েছে। অ্যাপ্রক্স 7.5 ফুট বাই 5 ফুটের ওয়েস্ট ফেসিং আর্চ স্টাইলে ওপেন কিচেন বানানো হয়েছে। ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। সিঙ্কের ঠিক নিচে এক্সট্রা একটি কল ফিট করে দেওয়া হবে। একটি মার্বেলের সেলফ ফিট করে দেওয়া হয়েছে। 3 দিকের ওয়ালেই টাইলস ফিটিংস করা হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে 2টো কল ফিট করে দেওয়া হবে, একটি সিঙ্কের জন্য আরেকটি ওয়াটার পিউরিফায়ারের জন্য। ওয়াটার পিউরিফায়ারের জন্য পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন এই রান্নাঘরে। এই রান্নাঘরে একটি হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। পশ্চিম দিকের ওয়ালে 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। প্রতিটা গ্রিলেই পেইন্ট করে দেওয়া হয়েছে। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে। দক্ষিণ পশ্চিম কর্নারে ব্ল্যাক স্টোনের উপর চকলেট কালারের গ্রানাইট দিয়ে উইথ বিট। কিচেন টপের ঠিক নিচে একটি সেলফ ফিট করে দেওয়া হয়েছে। কিচেন টপের ঠিক উপরে জানালার দিকের ওয়ালে সিলিং হাইট পর্যন্ত আর বাকি 3 দিকের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এক্সট্রা 2টো পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রোওভেন ব্যবহার করার জন্য। এই ফ্ল্যাটের ব্যালকনি, টয়লেট এবং রান্নাঘরে হোল্ডার ফিটিংস করা হয়েছে। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। কমন টয়লেটের ঠিক উপরে একটি বাংকার বানিয়ে দেওয়া হয়েছে স্টোরেজের জন্য। কমন টয়লেটের ঠিক সামনে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হবে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এই ফ্ল্যাটে 2টো টয়লেট বানানো হয়েছে। কমন টয়লেটের দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। বেশ বড় সাইজের টয়লেট বানানো হয়েছে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। টয়লেটের ভেতরেও 3খানা মার্বেলের সেলফ ফিটিংস করা হয়েছে। একটা হোল করে দেওয়া হয়েছে, ঢাকনা লাগিয়ে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। একটা হোল্ডার ফিটিংস করা হয়েছে। ওয়াটার গিজারের জন্যও পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। ভালো কোয়ালিটির একটি শাওয়ার ফিট করে দেওয়া হবে। ওয়াটার মিক্সারও দেওয়া হবে এই টয়লেটে। 24 ঘন্টায় ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। এই ফ্ল্যাট থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে খড়দা রেলওয়ে স্টেশন। মোটর বাইকে মাত্র 5 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা ফ্ল্যাটের গ্রিলে, দরজা ফ্রেমে এবং পাল্লাতে পেইন্ট করে দেওয়া হয়। এখন আপনাদের মাস্টার বেডরুম দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি টয়লেট এবং একটি ব্যালকনি অ্যাটাচ। 2টো বেডরুমই বিশাল বড় সাইজের বানানো হয়েছে। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 13.5 ফুট বাই 9 ফুটের হবে। সাউথ এবং ওয়েস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে। দুদিকেই 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। পশ্চিম দিকে বক্স উইন্ডো বানানো হয়েছে। বক্স উইন্ডোর প্ল্যাটফর্মে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। বক্স উইন্ডোর ঠিক নিচে এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে স্টোরেজের জন্য। এই বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিটিংস করা হয়েছে। এই ফ্ল্যাট থেকে মাত্র 650 মিটার দূরত্বে রহড়া রামকৃষ্ণ মিশন। হাঁটা পথে মাত্র 7 থেকে 9 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। মাত্র 1 কিলোমিটার দূরত্বে 78/1 বাস ডিপো অর্থাৎ রহড়া বাজার। মোটর বাইকে মাত্র 3 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের সাউথ ফেসিং ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। ব্যালকনির দরজার পাল্লাতেও খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। বিশাল বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনির সাইজ অ্যাপ্রক্স 10 ফুট বাই 4 ফুটের হবে।
ব্যালকনির ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা ফ্ল্যাটের ব্যালকনিকে গ্রিল দিয়ে কভার করে দেওয়া হয় আর গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়। এই ব্যালকনির ইনসাইডের ওয়ালের চারদিকে কোমর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে আর সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের পেইন্ট করে দেওয়া হয়েছে। ব্যালকনির সিলিং এ এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ঝাড় লণ্ঠন অথবা সিলিং ফ্যান ফিট করতে পারবেন। একটা হোল্ডার ফিটিংস করা হয়েছে। এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। একটি কল ফিট করে দেওয়া হবে, আউটলেট দেওয়া হয়েছে, আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট বানানো হয়েছে। এখন আপনাদের অ্যাটাচ টয়লেট দেখাতে নিয়ে এসেছি। অ্যাটাচ টয়লেটেরও দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। দুটো টয়লেটেই 3টে করে মার্বেলের সেলফ ফিটিংস করা হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। দুটো টয়লেটেই শাওয়ার ফিট করে দেওয়া হবে। ফিটিংস এখনো বাকি। অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটসের জন্য আলাদাভাবে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 BHK অ্যাভেলেবেল, 2 BHK অ্যাভেলেবেল এবং 3 BHK অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। এই ফ্ল্যাটের দুটো বেডরুমই বেশ বড় সাইজের বানানো হয়েছে। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 13.5 ফুট বাই 9 ফুটের হবে। এই বেডরুমের পশ্চিম দিকে একটি 4 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। বক্স উইন্ডো বানানো হয়েছে। বক্স উইন্ডোর প্ল্যাটফর্মে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। বক্স উইন্ডোর ঠিক নিচে এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে স্টোরেজের জন্য। এই বেডরুমে এসির পয়েন্টের জন্য কনসিল পাইপলাইন করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এসি ইনস্টল করতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। প্রতিটা রুমেই প্রচুর এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। 985 স্কোয়ার ফিটের 2 BHK এই ফ্ল্যাটটির টোটাল সেল প্রাইস মাত্র 29,86,000। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাটটি এখনো পর্যন্ত কোন কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরও অনেক কিছু। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।